আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যে জিনিসগুলো যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমার তোমাকে যে চায় বা তোমার যে কাছের মানুষ বা তুমি যদি কারো তোমার কাউকে পছন্দ করে থাকো সেই মানুষটা কিন্তু তোমার জন্য পাগল হতে বাধ্য হবে। দেখো, কেউ কারোর জন্য পাগল তো এমনি এমনি হয় না, নিশ্চয়ই কিছু কারণ থাকে বলে সে পাগল হয়, কিছু রিজন থাকে বলে সে কিন্তু পাগল হয়। তাই পাগল যদি কাউকে করতে হয়, পাগল করতে যদি কাউকে বাধ্য করতে হয়, তাহলে কিন্তু নিজের মধ্যে কিছু চেঞ্জেস অবশ্যই আনতে হবে। আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু কথা বলবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইভ জয়েন করো। স্যাটারডে করে আমি 10 PM লাইভ আসি। লাইভে এসো, এক একটা টপিক নিয়ে আমরা কথা বলা শুরু করেছি লাইভে। তো জয়েন করো লাইভ। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করো, সেখানে আমি ছোটো ছোটো মোটিভেশনাল রিলস আপলোড করি, সেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, সরাসরি চলে যাই আজকের টপিকে। আর আজ এই চ্যানেলে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম, লাভ প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম সাইকোলজিক্যালি সলভ করা হয়। তো প্লিজ চ্যানেলে থেকো, আশা করব এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় তোমাদের কিন্তু সঠিক রাস্তা দেখাবে। আচ্ছা, তো আজকের ভিডিওতে আমি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো যদি তোমাদের মধ্যে না থাকে, ঝটপট নিজেদের মধ্যে এগুলোকে ইনটেক করে নাও, যে এগুলো নিজেদের মধ্যে নিয়ে আসো, চেঞ্জেস আনো লাইফে। তবেই কিন্তু তুমি দেখবে যে যে মানুষটা তোমাকে পাত্তা দিত না, গুরুত্ব দিত না, কথা বলতো না ঠিক করে তোমার সাথে, সেই মানুষটা কিন্তু তোমার সাথে কথা বলার জন্য তোমার পায়ে পায়ে ঘুরবে। মিলিয়ে নিও। তাই প্রথম কাজ তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। কেমন করে? না, দেখো, আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, মানে আমার যে কজনই সাবস্ক্রাইবার আছেন বা যারা সাবস্ক্রাইবার নয় সেরকমও তো অনেকে ভিডিও দেখেন, নন সাবস্ক্রাইবার যারা, তো আমি তাদের কাছে মোটামুটিভাবে একটা পরিচিত। আগামী দিনে আমি হয়তো তাদের কাছে আরও পরিচিত হব যদি আমি নিজের আইডেন্টিটি আরও ভালোভাবে পোক্ত বা শক্ত করতে চাই। তাই প্রথম কাজ আমাদের কি হবে? নিজেদের একটা করে আইডেন্টিটি তৈরি করা। তুমি বলো না, কোনো সস্তা মানুষকে কেউ পাত্তা দেয়? তুমি একটা ধরে নাও, তুমি একজন হাউস ওয়াইফ, সারাদিন তুমি খাটছো, তো বাড়িতে খাটছো, সারাদিন তুমি কাজ করছো। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, আমি 100-এর মধ্যে 70% হাউস ওয়াইফদের যে সমস্যাটা হয় সেটা বলি। কি হয়? দিন শেষে তোমাকে কেউ বলে তুমি কি করো সারাদিন, বলে কি না, কি করো সারাদিন? অ্যাকচুয়ালি কিন্তু যারা হাউস ওয়াইফ হয়, যারা হোম মেকার হয়, তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে। তার সাথে তারা যদি আবার জব করে তাহলে তো ছেড়েই দাও, তাদের আরও একটা প্রেশার থাকে কাজের। তো সেই ক্ষেত্রে শুধু যারা হাউস ওয়াইফ হয় তাদের অ্যাকচুয়ালি কোনো আইডেন্টিটি আছে বলে বেশিরভাগ পুরুষরা কিন্তু ধরে না। মহিলারাও অনেকে বলে যে তুমি কি করো। সেই ক্ষেত্রে আমি বলবো, এটা গেল আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এটা সব কিছুর ক্ষেত্রে আমি বলবো নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, নিজেকে এক জায়গায় প্রতিষ্ঠিত করো, সে যে কোনো ক্ষেত্রেও, যাতে তুমি যার জন্য তুমি যাকে তোমার লাইফে চাইছো সে যেন কখনো না এটা বলতে পারে যে তোমার মধ্যে কি এমন আছে। যখন দেখবে তুমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করবে, যে তোমায় পাত্তা দিত না সে তোমায় পাত্তা দেবেই, সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। লিখে নাও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি সময় দিতে হবে। যে মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তার পেছনে ঘুরঘুর না করে সেই সময়টা নিজের কাজে দাও, নিজের কাজে এফোর্ট দাও। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না, যদি সে তোমার লাইফে সাপোজ ফিরে নাও আসে, কোনো প্রবলেম নেই, তুমি তো অনেকটা এগিয়ে গেছো। সে যদি তোমার লাইফে নাও ফিরে আসে, তুমি অনেকটা এগিয়ে গেছো এবং হতে পারে তুমি তার থেকে বেটার কাউকে পাবে, বেটার কোনো মানুষ তোমার লাইফে আসবে যে তোমাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে। তাহলে প্রথম পয়েন্ট হলো নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যে মানুষটা তোমায় সস্তা ভাবছে, গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তাকে তুমিও বেশি পাত্তা দিও না। তার সাথে কথা বলো, কম কথা বলো, কন্ট্যাক্ট রাখো, কম কন্ট্যাক্ট রাখো, মেসেজ করো, কম মেসেজ করো, কিন্তু বেশি তার সাথে কথা বলতে যেও না। যে তুমি আমার সাথে কেন কথা বলছো না, আমার সাথে কেন কথা, যে নিজের যে ফিলিংস, নিজের যে ইমোশনস, নিজের যে কষ্ট, নিজের যে দুঃখ, সেইগুলো তাকে বারবার করে বলতে যেও না। যে তোমাকে ভালোবাসবে, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে তোমাকে ভালোবাসবে তাকে এইসব কথা বলতেই লাগবে না। সে তোমাকে ইউই ভালোবাসবে, তাকে কখনো বলতে লাগবে না প্লিজ প্লিজ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দাও, কখনো বলতে লাগবে না। সে তোমাকে অল টাইম স্পেশাল ফিল করাবে, অল টাইম ভালোবাসবে, অল টাইম তোমাকে
প্রায়োরিটি লিস্টের টপে রাখবে। তাই তার কাছে ঘ্যান ঘ্যান না করে নিজের যে বাকি যে মানুষজন আছে তোমার লাইফে, লাইক ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, ক্যারিয়ার আছে, সেইগুলোর দিকে নজর দাও। এগুলো জানবে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। মা বাবা কখনো ছেড়ে যায় না, ফ্রেন্ডসরাও কিন্তু, ট্রু ফ্রেন্ডস যারা তারা কিন্তু ছেড়ে যায় না, আর নিজের কাজ কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই এইগুলো করো প্লিজ, এইগুলোতে কনসেন্ট্রেট করো, তার কাছে ঘ্যান ঘ্যান না করে। লাস্ট পয়েন্ট হচ্ছে ওভার থিঙ্কিং করা তোমায় বন্ধ করতে হবে, ওভার পজিটিভ হওয়া তোমায় বন্ধ করতে হবে। তোমার পার্টনার সারাদিন কি করছে না করছে ঠিক আছে, করুক না। তোমায় একটা কথা মাথায় রাখবে, যার তোমাকে ছেড়ে যাওয়ার হবে সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। মানে তুমি শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারবে না। আর যার তোমার কাছে থাকার, তাকে কোনো চেষ্টাই করতে হবে না। তাই সে কি করছে, সে কার সাথে কথা বলছে, সে কেন ফোন করছে না, সে কেন মেসেজ করছে না, তার মানে সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে। আমি যদি তার সাথে রাতে না কথা বলতে পারি, সে তাহলে অন্য কারোর সাথে কথা বলবে। এইটা ভেবে ভেবে আমি রাতের ঘুম উড়িয়ে দিয়ে তার সাথে কথা বলছি বা তাকে কল করছি। ব্যাপারটা কি হয় জানো, তুমি তো ওভার থিঙ্কিং করছো। সে হয়তো সেটা করছেই না বা করবেই না, বা তার অন্য জগৎ আছে, মানে নিজের কাজকর্ম আছে বা যাই হোক। কিন্তু তুমি কি করছো, মাঝখান থেকে নিজের হেলথ নষ্ট করছো, নিজের সময় নষ্ট করছো, নিজের ঘুম নষ্ট করছো। তাই ওভার থিঙ্কিং বা ওভার পজিটিভ হওয়া তোমায় বন্ধ করতে হবে। এটা ভাবতে হবে যে থাকা সে আমার কাছে থাকবে। একটা সম্পর্কের মধ্যে একটা টাইম ফিক্স করে নাও, এই টাইমটা তোমার আর আমার থাকবে, এর বাকি টাইমটা তুমি যা খুশি করো। কিন্তু এই যে টাইম, এই টাইমটা যেন শুধুমাত্র আমার সাথেই থাকে। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক। 1-2 মিনিটের যারা কথা বলে তারা অ্যাটলিস্ট ভালোবাসে না। 1 ঘন্টা, 5 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, যেইটুকু সময় সেটুকু সময় যেন আমার থাকে। এই সময় অন্য কোনো ইনভলভমেন্ট থাকবে না। বা সে যদি এটা ফলো করে, তোমার তার পেছনে বেশি ঘ্যান ঘ্যান করার প্রয়োজন নেই। মোট কথা হচ্ছে, তার পেছনে সময় নষ্ট না করে যদি নিজেকে সময় দাও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, সে তোমাকে পাগলের মতন ভালোবাসতে বাধ্য হবে, সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। মিলিয়ে নিও। আজকের ভিডিও এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।